নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মেনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বাছাই করা যে কমনযোগ্য জিকে সিরিজ তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আরও একটা নতুন পার্ট যেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। যারা আজকের ভিডিওটা নতুন দেখছো তোমাদের বলবো, এরাই কিন্তু আমাদের প্রায় 1000 থেকে 1500 প্রশ্নের যে পার্টগুলো হয়ে গেছে তার একটা প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি, দেখবে WBSSC গ্রুপ সিডি। সেই যে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। তাহলে চলো, প্রথম যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে যে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870 এটা কে প্রতিষ্ঠা করেছিল? তো চারটে অপশন, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কেশবচন্দ্র সেন। তিনি কিন্তু 1870 সালে এই ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে আরও একটা যে প্রশ্ন দেয় যে রাজা রামমোহন রায় যেটা প্রতিষ্ঠা করেছিল সেটার নাম, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, তো ব্রাহ্ম সমাজ কিন্তু রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব গদর দলের নেতা কে ছিলেন? ভগৎ সিং, লালা হরদয়াল, বিজি তিলক না বিভি সাভারকার। উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, লালা হরদয়াল এবং সোহন সিং ভাকনা, এনারা দুজন মিলে কিন্তু এই গদর পার্টি বা গদর দল প্রতিষ্ঠা করেছিলেন, তো তিনিই কিন্তু নেতা। নেক্সট আমরা দেখব যে সালবাই সন্ধি এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো 1781, 1772, 1782 না 1780। উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 1782 সালে মারাঠাদের সঙ্গে কার হয়েছিল? মারাঠাদের সঙ্গে ব্রিটিশ সরকারের কিন্তু এই যে সালবাই সন্ধি হয়েছিল। নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছে কোথায়? বহুবার পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা করা হয়। তো উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি না কেরল? তো উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে হুগলির যে রিষ্টা, সেখানে 1855 সালে কিন্তু প্রথম পাটকল গড়ে উঠেছিল। আর পাট বা জুট প্রোডাকশানে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম সারা দেশের মধ্যে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ঠিক আছে, তো ইংল্যান্ডের ম্যানচেস্টারের নাম অনুসারে এটা বলা হয়। তো বেঙ্গালুরু, উটি, কন্যাকুমারী না কোয়েম্বাটুর? তো উত্তর হবে অপশন ডি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। দেখো, এই যে ম্যানচেস্টার নিয়ে 3 রকম প্রশ্ন দেয়। একটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সেটা বলা হয় গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2 নম্বর বলবে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। আর 3 নম্বর এই প্রশ্নটা যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সেটা হচ্ছে কোয়েম্বাটুরকে বলা হয়। মাথা রাখবে। ঠিক আছে, নেক্সট আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? পাট শিল্প, কার্পাস শিল্প, পেট্রো রসায়ন শিল্প না লৌহ ইস্পাত শিল্প? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু আধুনিক দানব শিল্প বলা হয়। তো শিক্ষক দিবস উপলক্ষে আমাদের যে WBSSC গ্রুপ সিডি যে মেগা মক টেস্ট, যেখানে তোমরা 40টা ফুল মক টেস্ট নিজেরা পরীক্ষা দিতে পারবে এবং তার যে পুরো সলিউশন, এক্সট্রা সলিউশন সমেত কিন্তু অ্যান্সার তোমরা পাবে। এছাড়া কিভাবে তোমরা র্যাঙ্ক লিস্ট পাবে এবং নিজেদের মার্কস দেখতে পাবে। তাছাড়া কিন্তু আরও 50টা প্র্যাকটিসের বিভিন্ন চ্যাপ্টার, ইতিহাস থেকে শুরু করে ভূগোল থেকে শুরু করে তোমরা ইংলিশ, অঙ্ক, প্রত্যেকটা যে চ্যাপ্টার ভিত্তিক যে 50টা প্র্যাকটিসের তোমরা কিন্তু এই মক টেস্টের মধ্যে পাচ্ছ। এবং এইটা কিন্তু দাম যেটা ছিল 299, কিন্তু এখন এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এটা মাত্র 200 টাকায় কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে। তো যারা নিতে চাও খুব তাড়াতাড়ি নিয়ে নাও। কারণ আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে কি বলছে, পাঞ্জাব রাজ্যে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতি শাসন জারি ছিল, এই সময়কালটা কত? 1987 থেকে 92, 85 থেকে 90, 80 থেকে 85 না 85 থেকে 91? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1987 থেকে 1992 সাল পর্যন্ত পাঞ্জাবে কিন্তু সবচেয়ে দীর্ঘ রাষ্ট্রপতি শাসন ছিল। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব 8 নম্বর যে প্রশ্নটা, যে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন খ্রিস্টাব্দের পঞ্চায়েত আইনের মাধ্যমে? 1990, 1973, 1983 না 1963? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 1973-এর আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা এটা কিন্তু চালু হয়েছিল। মাথা রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রথম পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল সেটা হয়েছিল 1978 সালে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 9 নম্বর যে প্রশ্নটা, বহুবার প্রশ্নটা আসে, সংবিধানের প্রশ্ন, যে সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে কততম তফসিলে? 6ষ্ঠ, 7ম, 8ম না 9ম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 8ম তফসিল বা 8 যে তফসিলে কিন্তু 22টা ল্যাঙ্গুয়েজকে যে সংবিধানে কি স্থান দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর, মুদ্রাস্ফীতি হলে কারা বেশি লাভবান হবে? অর্থনীতির একটা প্রশ্ন, ঋণদাতা, চাকুরিজীবী, কৃষক না ঋণ গ্রহীতা? উত্তর হবে অপশন ডি, ঋণ গ্রহীতারা কিন্তু সবথেকে বেশি লাভবান হবে। দেখো, এই যে ইকোনমিক্সের যদি তোমরা মনে করো যে অন্য এই পরীক্ষাটার জন্য অতটা ইকোনমিক্স জরুরি না, একটা দুটো প্রশ্ন আসতে পারে, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো যদি তোমাদের ইকোনমিক্সের পুরো যে বেঙ্গলি একদম ভিডিও দরকার হয়, তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমাদের কিন্তু ইকোনমিক্সের পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভিডিও রয়েছে। ঠিক আছে, পুরো বাংলা একদম বুঝিয়ে ভালো করে কিন্তু আমাদের যিনি স্যার বুঝিয়েছেন, খুব ভালো করে বুঝিয়েছেন। ঠিক আছে,
নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে অর্থ কমিশন এটি গঠিত হয় একজন চেয়ারপারসন এবং কতজন সদস্য নিয়ে? 4 জন, 5 জন, 6 জন না 7 জন? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এই। অর্থ কমিশন গঠন হয় একজন চেয়ারপারসন এবং কি এবং 4 জন থাকবে সদস্য, ঠিক আছে। তো আর অর্থ কমিশন 280 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি কিন্তু অর্থ কমিশন এটা গঠন করে থাকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব আইআরডিপি। এই আইআরডিপি চালু হয় কত সালে? 1978, 79, 1979, 80, 70, 81 না 81, 82? তো কি হবে? তো অপশন এ 1978 থেকে 79 সালে এই আইআরডিপি অর্থাৎ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই যে এটা চালু হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট, হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয়? অগ্নাশয়, হৃৎপিণ্ড, লোহিত অস্থিমজ্জায় না যকৃতে? উত্তর হবে অপশন সি, লোহিত অস্থিমজ্জায় কিন্তু হিমোগ্লোবিন সৃষ্টি হয়। সায়েন্সের প্রশ্ন। সায়েন্সের আরও একটা প্রশ্ন এবং বহুবার প্রশ্নটা জিজ্ঞেস করা হয় যে ডিএনএ, যেটাকে আমরা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বলি, তো এটার যে দ্বিতান্ত্রিক প্যাচালো গঠনের প্রবক্তাকে? ওয়াটসন ও ক্রিক, স্লেইডেন, লিনিয়াস না ডি ভ্রিস? উত্তর হবে অপশন এ, ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হয় এর যে অক্সিজেন উৎপন্ন হয় এই অক্সিজেনের উৎসটা কি? জল, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ না কোনোটাই নয়? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ, জল। জলের সংকেত হচ্ছে H2O, তো এই জলই কিন্তু সালোক সংশ্লেষে যে অক্সিজেনের উৎস। নেক্সট, পিত্তবিন্দু এটা কোথায় অবস্থিত? চোখের রেটিনায়, পিত্তস্থলী, অগ্নাশয় না লিভার? তো উত্তর হবে অপশন এ, চোখের রেটিনায় কিন্তু পিত্তবিন্দু রয়েছে। নেক্সট, জাড্ডা এই যে লোকনৃত্যটা এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত বা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? পাঞ্জাব, অসম, গুজরাট না হিমাচল প্রদেশ? উত্তর হবে অপশন ডি, হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য হচ্ছে জাড্ডা। হিমাচল প্রদেশ ছাড়াও কিন্তু উত্তরাখণ্ডেও দেখা যায়, ঠিক আছে। নেক্সট 18 নম্বর, আগা খান খেলা যে কাপ এটা কোন খেলার সঙ্গে যুক্ত? বহুবার প্রশ্নটা রিপিট হয়। বাস্কেটবল, টেবিল টেনিস, হকি না ফুটবল? উত্তর হবে অপশন সি, হকি। হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আগা খান কাপ। নেক্সট, ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3, POP9, HTML না SMTP? উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ, POP3 এটা কিন্তু সবথেকে অধিক ব্যবহৃত প্রোটোকল ইমেল গ্রহণ করার জন্য। নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি অপারেটিং সিস্টেম? কোনটি অপারেটিং সিস্টেম? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, মাইক্রোসফট অ্যাক্সেস আর মাইক্রোসফট উইন্ডোজ? তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন, তো অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাও। যারা নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের পরিচিত দাদা ভাই বোন কেউ যদি এই পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।